উড়িষ্যায় আক্রান্ত মালদার পরিযায়ী শ্রমিক, ভাষা নিয়ে হেনস্থার অভিযোগ। ফের ভিন রাজ্যে আক্রান্ত হলেন এ বাংলার এক পরিযায়ী শ্রমিক। অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে উড়িষ্যায় মারধরের শিকার হয়েছেন এক আদিবাসী যুবক। আক্রান্ত শ্রমিকের নাম বিনয় বেশরা, বাড়ি মালদার গাজল থানার চিলিমপুর এলাকায়। জানা গিয়েছে, প্রায় 15 দিন আগে রুজির টানে উড়িষ্যার বালিশচন্দ্রপুরে কাজ করতে গিয়েছিলেন। সেখানেই গ্রামের বাসিন্দারা প্রথমে তাকে আটক করে বেধড়ক মারধর করে। এরপর তাকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হলে সেখানকার পুলিশও মারধর করে বলে অভিযোগ। গুরুতর আতঙ্কে কোনো মতে বাড়ি ফিরেছেন তিনি। রবিবার সন্ধ্যায় গাজল পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে সাংবাদিক বৈঠক করে ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, ব্লক সভাপতি দীনেশ টুডু অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্রে বিজেপি সরকার বাংলা ভাষাভাষী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামব। অন্যদিকে গাজল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন এই অভিযোগ খারিজ করে জানান, বিজেপি শাসিত রাজ্যে কেবল বাংলা ভাষায় কথা বলার জন্য কাউকে হেনস্থা করার প্রশ্নই ওঠে না, এটা বিরোধীদের চক্রান্ত। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমি উড়িষ্যা কাজে গেছিলাম, ব্রিজের কাজে। কবে গেছিলাম? কি হয়েছিল ওখানে? গিয়ে ট্রেন থেকে নেমে মানে 2 দিন 2 রাত মানে ওখানে বসেছিলাম। বসে ওখানে ওদেরকে ফোন লাগিয়ে মানে ওদেরকে পাই না। লাস্টে আমি গ্রামে গেলাম, গ্রামে গিয়ে ভাত খেলাম, ভাত খেয়ে দিয়ে আবার আসলাম স্টেশনে, আবার একদিন থাকলাম। আবার পরের দিন আবার গ্রামে গেলাম, গ্রামে গিয়ে ভাত টাত খেয়ে আবার ওরা মারধর করে আমাকে। গ্রামের লোকে আত্মীয় পাতাইছিলাম এমনি। আচ্ছা, তো ওই ব্যাগটা মানে নিয়ে আসছিলাম গ্রাম থেকে। তখন গ্রাম থেকে ওই গ্রামের লোকে ব্যাগটা কেড়ে নিল। ব্যাগটা কেড়ে নিয়ে ব্যাগটাতে আমার আধার কার্ড ছিল, ভোটার ছবি ছিল, সবগুলা কেড়ে নিল। দুটা মোবাইল ছিল, ওটাও কেড়ে নিল। থানার লোক গিয়েছিল গ্রামে গিয়ে ও মেজবাবু খুঁজছিল, বসে আছে। ওর সামনে ও জিজ্ঞেস করলো। আমি সব কথা हिंदी বললাম, हिंदी खुले बोललाम, सर ऐसे बात है, हम बंगाल की हैं, मालदा डिस्ट्रिक्ट के, हम यहाँ पे काम करने आया है, लेकिन हम यहाँ पे वो ठेकेदार नहीं आया, इसलिए हम गाँव पे आया खाने के लिए, खाना खाने के लिए। वो खाना खा के हम जा रहे हैं स्टेशन, इसलिए ये लोग मार रहा है मेरे को। तो ऐसे बात है। तो वो বললাম, বলেই ওই গার্ডগুলা একদম ধাড়াধাড় মারতে লাগলো আমাকে। আমি তো মানে ওদের পুলিশের ভয়েতে আমি মানে হয়ে গেলাম না। ওখানকার অবস্থায় চলে আসছে, মানে চুরি চামার করে গাড়িতে উঠে একদম মানে চুপচাপ একদিকে বসে একদম সিটের নিচে ঢুকে চলে আসছেন না। কেন? আমি তো কোনো হাঁটা চলা করতে পারছি না। যে কালকে পরশু দিনই তো আসছে, পরশু দিন রাত্রে আসছে। তার নাম গোবিন্দ সরকার। গোবিন্দর নামে কি থানায় অভিযোগ দায়ের করবে? অভিযোগ করবো। তোমার নাম? ও ঠিক আছে, বললি তোমার বাড়ি? বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। অন্তর্গত যে গাজল 2 গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পাঁচপাড়া যে গ্রামের একটা ছেলে, এখানে ও দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় কাজ করতে যেত পরিযায়ী শ্রমিক হিসাবে। আমরা যেটা ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ওনার বাবাও বেশ কিছুদিন আগে গত হয়েছেন।
ওনার স্ত্রীও মারা গেছেন, ছোট্ট একটা ছেলে। এরা নিজের তাগিদে সংসারকে চালানোর জন্য তারা বিভিন্ন একটা পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন জায়গায় যায়। তো 10-12 দিন আগে উড়িষ্যার একটা জায়গায় কাজ করতে গিয়েছিল একটা ঠিকাদারের মারফতে। ঠিকাদারের ওখানে যোগাযোগ না করার পরেও ও একটা প্রত্যন্ত একটা এলাকায় যায় এবং ওইখানে কোনো একটা সহৃদয় ব্যক্তির পরিবার পায়। সেখানে 2 দিন না খাওয়ার পর তারা খেতে দেয়। পরবর্তীতে যখন ওখানে আবার কাজেও সন্ধানে যায় তার সঙ্গে কন্ট্যাক্ট না হওয়ার পরও যখন আবার ওই বাড়িতে ফিরে যায়, ফেরার পরে ওইখানে গ্রামবাসীরা বাঙালিভাবে তাকে অকথ্যভাবে অত্যাচার করে এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়। পুলিশ প্রশাসনরা তারা অত্যাচার করে, আপনারা তার গা দেখলে বুঝতে পারবেন। আমরা ওর সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে যেখানে 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার বঞ্চিত করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যা সরকারও বিজেপি পরিচালিত। আর খুব আক্ষেপের সুরে বলছি যে এটা হচ্ছে বিনয় বেসরা, আদিবাসী যুবক কিন্তু। আর উড়িষ্যা থেকে রাষ্ট্রপতি আমাদের নির্বাচিত দ্রৌপদী মুর্মু। এবার উনার রাজ্যে একটা রাষ্ট্রপতি আদিবাসী অধ্যুষিত, যেখানে বিজেপি গর্ববোধ করে যে আমরা আদিবাসী তপশিলি জাতিকে রাষ্ট্রপতি করেছি। খুব আমাদেরও গর্ব হয়, আমিও আদিবাসী, আমারও খুব গর্ব অনুভব হয়। কিন্তু ওই জায়গায় এলাকা গিয়ে না হয় সেখানে বিজেপি পরিচালিত বহু সমর্থক থাকে, সে বাঙালি, এখানে তৃণমূল কংগ্রেস বা অন্য দল সমর্থিত, সে ঠিক আছে নির্যাতন করছে, কিন্তু পুলিশ প্রশাসন তো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তাদের দেখতে হবে। পুলিশরাও সেখানে লাঠিচার্জ করে তার পা মেরে দিয়েছে, হাঁটু প্রায় ভেঙে যাওয়ার অবস্থায়। আপনারা তার ছবি দেখে বুঝতে পারছেন। এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পাশাপাশি আমরা এইখানে আইনের পরামর্শ নিয়ে, লোকাল পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে ওখানে লোকাল থানায় আমরা ইমেলের মারফতে একটা অভিযোগ জানাবো। ওনারা যদি ইমিডিয়েটলি কোনো পদক্ষেপ না নেন, লোকাল থানায় যেভাবে অভিযোগ হয় এবং প্রয়োজনে আর আমরা মানবাধিকার কমিশন, তপশিলি উপজাতির যে আমাদের সেন্ট্রালের যে দপ্তর আছে সেখানেও আমরা দ্বারস্থ হব। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার তিনি বলেছেন যে বাংলাভাষীদের উপর তিনি বললেনই ওখানে, আচ্ছা বলুন তো, আমি একটা বাংলাভাষী, উড়িয়া ভাষা কীভাবে বলতে পারবো, অসমীয়া ভাষা কীভাবে বলতে পারবো, গুজরাটের ভাষা কীভাবে বলতে পারবো, রাজস্থানের ভাষা কীভাবে বলতে পারবো? এই যে ভাষার জন্য, এবং ওইখানে বেচারা নিজের পেটের দায়ে গেছে, সেইখানে কাজ তো পেল না, বরঞ্চ তার অত্যাচারিত হলো। এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনে এর পদক্ষেপ যদি কেন্দ্র সরকার না নেয় তাহলে এটা বৃহত্তর স্বার্থে এটা আন্দোলন হবে এবং শুধু তপশিলি উপজাতি বলে নয়, সমস্ত মানব জাতি এর বিরুদ্ধে সোচ্চার হবে এবং আগামী দিনে কেন্দ্র সরকারকে, মোদী সরকারকে এর প্রতিদান দিতে হবে। আপনার নাম, আপনার কোন পদে আছে? এটা প্রকাশ্যে এসছে, অনেকে তো লজ্জাই বলে না যে প্রত্যেকের একটা আত্মসম্মান আছে, যে আপনাকে কেউ অপমানিত করলো, কেউ অত্যাচারিত করলো, আমরা কিন্তু অনেক সময় বলতে দ্বিধা করি। আর এরা তো খেটে খাওয়া মানুষ, এইগুলোর মধ্যে এদের তো রঙের কোনো ব্যাপারই নাই। মানুষ ঠিক আছে, যাকে ইয়ে করবে দলের জায়গায় আছে, কিন্তু মানবিক হিসাবে আমরা এটা রাষ্ট্রপতিরও দৃষ্টি আকর্ষণ করছি যে তিনি অন্তত এই যে আদিবাসী একটা যুবকের এইভাবে অত্যাচারিত হলেন এবং আগামী দিনে এইভাবে হলে তো গোটা ভারতবর্ষের একটা আমাদের যে ঐক্যবদ্ধ সংহতি যেটা সংবিধান আছে সেটা বিঘ্নিত হবে। এটার কিন্তু তীব্র আমরা ধিক্কার জানাচ্ছি এবং আগামী দিনে এটাকে কেন্দ্র করে আমরা বড়সড়। আমি পশ্চিমবঙ্গের সুনাগরিক হিসাবে আক্ষেপের সুর এটাই বলবো যে ইট মারলে পাটকেলটি খেতে হয়। আমার তো মনে হয় আমি মতবাদে বর্তমানে বিশ্বাসী হয়ে ফেলেছি। যেভাবে উড়িষ্যাতে বিজেপি সরকার, বিজেপি আশ্রিত সরকার বাঙালিদের উপর অকথ্যভাবে এবং নির্মমভাবে অত্যাচার করছে, তাতে এটা বলার ভাষা রাখে না। আমি আগামী দিনে বলবো যে এর বিরুদ্ধে একটা জোরতোর আন্দোলন হওয়া উচিত, একটা বড় ধরনের আন্দোলন হওয়া উচিত। কারণ এটা বিজেপির একটা ষড়যন্ত্র। যে সমস্ত রাজ্যে
বিজেপি শাসিত আছে ভারতবর্ষের মধ্যে, সেই সমস্ত রাজ্যগুলিতে বাঙালি দ্বীপে ঘটনাটা ঘটছে। এটা একদম পরিকল্পিত ঘটনা, পূর্ব নির্ধারিত ঘটনা। আগামী দিনে চাইছি আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হোক, তীব্র আন্দোলন হোক, এবং দিল্লির মধ্যে যিনি বসে আছেন মোদী সরকারের, আজকে বিজেপি সরকার, তার জন্য আমাদের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে না, বাঙালিদের অত্যাচার যেভাবে না হয়, যাতে বাঙালিরা অত্যাচারিত না হয়, তার জন্য অনেক রকম উনি সুপরিকল্পিত মতামত দিচ্ছেন এবং অনেক পরিকল্পনা করেছেন। তা সত্ত্বেও দেখছি সারা ভারতবর্ষ জুড়ে আমাদের বাঙালিদের ওপর নির্মমভাবে অত্যাচার চলছে, যেটা ভাষায় প্রকাশ বলা যায় না। আমি এটুকু বলবো, আগামী দিনে যাতে এইরকম ঘটনা না ঘটে, তার জন্য আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে যেভাবে আন্দোলন করা দরকার সেভাবে আন্দোলন করতে রাজি আছি। সকলকে নমস্কার। বিষয় হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে কোনো সঠিক তথ্য নেই যদিও, কিন্তু আমি যেটুকু জানতে পারছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, সেটা হচ্ছে যে বিনয় বেসরা নামের একজন ছেলে, সে গিয়েছিল উড়িষ্যায় কাজ করতে এবং পরিযায়ী শ্রমিক হিসেবে, এবং সেখানে তার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে। যদি হয়ে থাকে সেটা, তাহলে সেটা অন্যায় হয়েছে, কিন্তু সেটা দেখতে হবে খতিয়ে যে সেটা কেন হয়েছে। যদি তার কোনো নির্দিষ্ট কারণ থাকে তাহলে তো সেটা পুলিশ প্রশাসন বা প্রশাসন দেখবে সেখানকার। কিন্তু পরিযায়ী শ্রমিক এবং বাঙালি বলে তার উপরে অত্যাচার হয়েছে, এই বিষয়টা মানতে পারছি না। কারণ বর্তমানে এই রাজ্যে এসআইআর হবে বলে শাসক দল তৃণমূল আর জজু দেখাচ্ছে সমস্ত সাধারণ মানুষকে, বিশেষ করে ট্রাইবেল। এই যে বিনয় বেসরা একজন ট্রাইবেল মানুষ, আদিবাসী মানুষ, এবং এদেরকে এসআইআর এর মধ্যে দিয়ে জজু দেখাচ্ছে যে হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো সেই হেতু তৃণমূল ভয় পেয়ে আর যে কোনো ধরনের ঘটনাকে আর এসআইআর সিএ এর সঙ্গে যুক্ত করে বিজেপিকে মেলায়ন করার চেষ্টা করছে। আমার মনে হয় এখানকার তৃণমূল নেতাদেরও, স্থানীয় তৃণমূল নেতাদের কাছেও সঠিক তথ্য নেই, কিন্তু তারপরেও তারা বিজেপির দিকে আঙুল তুলছে এবং বিজেপি শাসিত রাজ্য বলেই সেখানে কোনো অপরাধকারী কোনো শাস্তি পাবে না, এটা হতে পারে না। এবং শুধুমাত্র বাঙালি অভিযোগে এরকম কোনো কোথাও প্রমাণ নেই যে এরকম কোথাও কাউকে হেনস্থা করা হয়েছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আমরা এই তো ছিলিমপুর গাজল 2 আমার পাশেই অঞ্চল, আমি তার বাড়ি থেকে খোঁজ খবর নেব, তার সঙ্গে কথা বলবো। এবং উড়িষ্যায় যেহেতু ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, গভর্নমেন্ট রয়েছে, আমরা এরকম কোনো ঘটনা ঘটলে যেটা বলছে সেটা যদি সত্যি হয়, তাহলে আমরা সেখানেও আর যোগাযোগ করে দেখার চেষ্টা করবো যে বিষয়টা আসলে কি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।